রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখ। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই গানের কিছু অংশ দিয়ে শুরু করলাম আজকে পয়লা বৈশাখের দিনটা। আজকে পয়লা বৈশাখের দিনে কি কি করছি তাই শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমে একটা ইলিশ মাছ ভাজি করে নিতেছি, কড়া করে এবং লাল লাল করে। তারপরে করব 4 রকমের ভর্তা, আরো আছে খুদির ভাত। খাবো সবাই মিলে, আপনারাও থাকেন আমাদের সাথে। আর আপনারা কি করছেন তাও কমেন্ট করে জানাবেন আজকের দিনে। সবাই সবার খবর জানি নেওয়া, তাহলে তো জমে উঠবে পয়লা বৈশাখের দিনটা কত সুন্দর করে। প্রথমে আমি বেগুনগুলো কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। আর আপনারাও এরকম করে সবগুলো বেগুন ভেজে নেবেন। ফ্রাই করে নেওয়া বেগুনগুলো দিয়ে করব সুন্দর একটা ভর্তা, তাও হাতে মেখে নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলো তেলে ফ্রাই করে নিলাম। এখন একটা একটা করে উপাদান হাত দিয়ে মেখে নিব। প্রথমে আপনার 2-3 কোষ রসুন মেখে নিলাম, তারপরে দিলাম কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা এবং বেগুনগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে পেঁয়াজ আর ধনিয়া পাতাটাও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সবগুলো উপাদান একটার সাথে একটা ভালো করে মিশে যায়। আর সুন্দর একটা ভর্তা হলে আর খেতে যে কি মজা লাগবে তা তো বলেই বোঝানো যায় না। যারা ভর্তা প্রেমী আমার মতো, তাদের তো আজকের ভর্তা দেখে অনেক হিংসা লাগবে যে ইস, কে যদি একটু করে দিত ভর্তাটা, তাহলে আজকে বৈশাখে জমে যেত। তো কথা বলতে বলতে আমার একটা পদের ভর্তা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে একটা পাতিলে কিছু আলু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা এই আলুটা দিয়ে সুন্দর একটা ভর্তা করব। এটাতে একদম ইজি, সবাই করতে পারে। তারপরও আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। অলমোস্ট আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন আলুগুলো হাত দিয়ে মেখে নিলাম। এরপরে শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং একটু লবণ দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে এমনভাবে মাখামাখি হবে আর খেতেও এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর একটু দিলাম ধনিয়া পাতা আর একটু সরিষার তেল। প্রথম যে ভর্তাটা করলাম ওটা তো কিন্তু সরিষার তেল আমি ব্যবহার করেছি। এই সরিষার তেলের একটা গুণ হলো ভর্তার মধ্যে অন্যরকম একটা সুন্দর গ্রান নিয়ে আসে। আর গ্রানে ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে। এখন আমি দ্বিতীয় ভর্তার জন্য প্রিপারেশন নিচ্ছি। দ্বিতীয় ভর্তার জন্য নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ এবং সিম। এখন তো শীতকাল প্রায় শেষ হয়ে গেছে, তারপরে সিম পাওয়া যাচ্ছে বাজারে। এখন এই সিম দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে ভর্তা করে নেব। সিম দিয়ে ইলিশ মাছের এই ভর্তাটা এত মজা লাগে ভাইরে ভাই, কি বলবো। এই ভর্তাটা পেলে আমি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি অনিমেষে। এই ভর্তাটা হাত দিয়ে মুখেও করা যায়, খুবই মজাদার। কিন্তু আমি একটু পাটাই বেটে নিচ্ছি। সবগুলো যদি হাতেই করি তাহলে পাটায় কি করলাম, পাটা পোতা কি দোষ করলো? ওদের তো ইচ্ছা করে ইস আমার উপর একটু ঘষাঘষি করে ভর্তা করে খাইতেছে না, এজন্যই পাটাই করা এখনকার ভর্তাটা। এখন আমি একে একে সিম, কাঁচামরিচ এবং ইলিশ মাছ সুন্দর করে বেটে নিলাম।
এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মাখামাখি শুরু করে দিলাম। আর মাখামাখি করতে করতে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। এটাতে ধনিয়া পাতা দিলে ইচ্ছে করলে দিতে পারেন, না দিলে ভালো, ইলিশ মাছের ফ্লেভারটা পাবেন। এখন আরো একটা ভর্তা করব। এই ভর্তাটা হলে তো জমে যাবে, কি বলেন? এতগুলো ভর্তার রেসিপির মধ্যে একটা ডালের ভর্তা হবে না? সেটা কি হয়? এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, লাল লাল করে ভাজতেছি আর কি, এবং কিছু মরিচও ভেজে নিচ্ছি অল্প তেলে, একদম অল্প। উম, এখন যে ভর্তাটা আগে দিয়ে তো বলে দিলাম, ডালের ভর্তা। ডালের ভর্তা করবে এখন, ডাল। উম মরিচের ফ্লেভারটা কি ভালো লাগছে! রান্না করতে করতে মরিচ ফ্লেভারের ঘ্রাণে আমার মন চায় এখনই সবগুলো ভর্তা দিয়ে মাখাজোকা করে খাওয়া শুরু করে দিই। কিন্তু কি করব, সম্পূর্ণ রান্না করার ছাড়া তো মেয়েদের খেতে নেই, কি বলেন? সবাইকে দিয়ে তারপরে খেতে হবে মহিলাদেরকে। এখন কিছু রসুন কুচি একটু ভাজলাম, ভাজার পরে দিয়ে দিলাম পরিষ্কার করে যে ডালটা রেখেছি, ওই ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, ভাজা ভাজা আর কি। একটু ভাজাভাজি হলে এর মধ্যে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে ডালটা সিদ্ধ হয় আর কি। সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়ে দিব। আর এই পানিটার মাধ্যমে মশারির ডালটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মশারির ডাল, তাহলে তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছুক্ষণ লাগে এবং অল্প পানিতে সিদ্ধ হয়ে যায়। আজকের বৈশাখের মাসে মানে অনেকেই অনেক সুন্দর সুন্দর আয়োজন করেছেন। সবার আয়োজন তো একরকম হয় না, এক একজনের আয়োজন এক এক রকম। বৈশাখটা কেউ কেউ এক এক ভাবে এক একজন এক এক রকম করে পালন করে। তো আমার ডালে একটু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে। লবণটা দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। তো আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে ডালের পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। ডালটা যদি ভালো করে শুকিয়ে না নেওয়া হয়, তাহলে তো ভর্তাটা আপনি যেরকম চাচ্ছেন সেরকম হবেই না। একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে। এই যে আমার ডালটা ঠিক এরকম হয়ে গেছে। এখন আমি আগে একটু লবণ দিয়েছি অল্প, তখন আমি একটু ডাল মুখে নিয়ে দেখলাম যে আমার ডালে একটু লবণ কম ছিল। এখন কয়েকটা শুকনো লঙ্কা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম ভালো করে মেখে নিতে হবে। এবং যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। এখন একটু সরিষার তেল দিচ্ছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ পাই। এখন ভালো করে হাত দিয়ে কচলিয়ে ভালো করে পেতা পেতা করে ফেলতে হবে। এখন ডালটাকে ভালো করে মিক্স করতে হবে। এই যে সুন্দর করে এখন মাখাজোকা করতে হবে। আপনাদের সাথে একটু দুষ্টুমি করলাম। এখন ভালো করে ডাল আর মরিচ পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে মাখাজোকা করতে হবে। এই যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। আরেকটা ভর্তা কিন্তু করতেছি, যে ভর্তাটা না করলেই নয়। যেহেতু ধনিয়া পাতা আছে বাজারে, পাওয়াই যাচ্ছে, তো না করলে কিভাবে হয় বলুন তো? তো আমি কিছু ধনিয়া পাতা নিয়ে পরিষ্কার করে এতে কাঁচা মরিচ দিয়ে ভালো করে টেলে নিচ্ছি। এই অল্প টালির মাঝে কিন্তু আমার ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ কুচি করা। এই পেঁয়াজটা দিয়ে ভালো করে এগুলোকে ভাজতে হবে কড়াইতে। এই ভর্তাটার জন্য ধনিয়া পাতাটাকে সিদ্ধ করতে হয় না, একটু হালকা করে টাললেই হয়ে যায়। আর কাঁচামরিচ তো টাললেই হয়ে যায় কাঁচামরিচটা। তো আমি এই ভর্তাটাতে পেঁয়াজটা কাঁচা খাবো না, এই জন্য আমি এই ভর্তার জন্য পেঁয়াজটাকেও একটু টেলে নিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচের সাথে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা আমি কথা দিলাম। করে খেয়ে দেখবেন, তখন বলবেন যে হ্যাঁ, আপু তো ঠিকই বলেছে। কাঁচা পেঁয়াজের চাইতে এই ভর্তার মধ্যে একটু ভাজা পেঁয়াজ দিলে কতটা যে স্বাদ লাগে, না খেলে সত্যিই মিস করবেন। এখন সবগুলো উপাদানকে আমি ভালো করে পাটায় বেটে নিচ্ছি। আর এই বাটের ভর্তাটা অনেক মজা, অনেক স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। এই ভর্তাটা কিন্তু একটু ভালো করে মিহি করে বাটতে হবে। কারণ হলো যে কাঁচা মরিচের যাতে বিচিগুলা না থাকে। অর্থাৎ
পাটার আর পুটার তার মাঝখানে যাতে মিশে যায়। এখন যেটা করব, এই ভর্তাগুলো যা দিয়ে খাবো এখন তাই তৈরি করব। খুদের ভাত সবার অনেক পছন্দ, তাই না? আমি জানি আমাদের গৃহিণীদের অনেক পছন্দ খুদের ভাত। ভাত তো আমরা সবসময় খাই, একটু অন্যরকম করে খেলে আজ সেটা যদি হয় খুদের ভাত, অনেক ভালো লাগে খেতে, না? ভর্তার সাথে তো আরো মজা। তা আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ, একটা দারচিনি, দুটো তেজপাতা দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচ্ছি, নাড়াচ্ছি। নাড়ানাড়ি পর্বটা শেষ হলে দিয়ে দিব পরিষ্কার করা সেই চাউলগুলো দিয়ে ভালো করে তেলের সাথে এই চাউলগুলোকে ফ্রাই করতে হবে। একটু কিছুক্ষণ ফ্রাই করার পরে আপনি আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি এখন 1 কেজি চাউলের সাথে 5 মগ পানি দিব। আপনাদের যেরকম হয় সেরকম আপনারা দিবেন। তবে যদি বোঝার কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনি চাউলের উপরে খুন্তিটা ধরবেন। যেহেতু এটা সিদ্ধ চাউলের খুদ, সেহেতু আপনার খুন্তিটার পুরো একটা খুন্তি পর্যন্ত উপরে দেখে তারপর দিবেন। আর নয়তো 1 কেজি খুদের চাউলের সাথে 5 মগ পানি দিলেও খুদের ভাতটা সিদ্ধ হয়ে যাবে। আর ফলাও চাউলের ক্ষেত্রে তো অন্যরকম, সেটা তো যখন পোলাও চালের খুদের ভাত করব তখন দেখিয়ে দিব। এখন দেখুন আমার খুদের ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য, তাহলে ঝরঝরো হয়ে যাবে আমার খুদের ভাতটা। এই যে দেখুন কত সুন্দর করে খুদের ভাতটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরো হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে আমি সবাইকে দিয়ে দিলাম খুদের ভাতটা আর ভর্তা। তো বৈশাখে খুদের ভাত, ভর্তা আর মাছটা কোথায় গেল? মাছটা পরে দিব, আগে একটু ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিছি সবাই। এই যে ছেলেরা খেতে বসে গেছে, আপনাদের ভাইয়া বসেছে, আমিও বসেছি। তো আপনারা সবাই বৈশাখে কে কিভাবে রেসিপি করছেন অবশ্যই শেয়ার করবেন, এবং আমার ভিডিওতে যদি কোথাও একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। তো আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবাই কে কি করছেন, কি রান্না করছেন, কি খাচ্ছেন সবই কিন্তু শেয়ার করবেন বোনের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।